এরপর অপর এক হাদিসের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তাদেরকে ওই লোকদেরকে এরকম সুসংবাদ শোনাইয়া দাও যারা দুনিয়ার জমিনে অধিক পরিমাণে অন্ধকারে মসজিদে যাতায়াত করে, রাত্রেবেলা অধিক পরিমাণে যারা মসজিদের মধ্যে আসে নামাজ পড়ার জন্য, অন্ধকারে যারা দুনিয়ার জমিনে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, তাদেরকে কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি অন্ধকারে মসজিদে আসেন, এই নামাজ আপনাকে কিয়ামতের ময়দানে পূর্ণ নূর দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়তে হবে। এরপরে অপর এক হাদিসের মধ্যে আছে, আন ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف المقدم ثلاثا وللثاني مرة। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আমি আপনি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, কিন্তু আমি আপনি মসজিদে আসতে চাই না। মসজিদের জামাতের সময় হয়ে যেতেছে, কিন্তু মসজিদে আমি আসি না। দোকানপাটে, ঘরের মধ্যে, আড্ডার মধ্যে আমি আপনি বসে থাকি, কিন্তু আমার আপনার নবী যে ব্যক্তি আগে মসজিদে আসবে, যে ব্যক্তি প্রথম কাতারে মসজিদে দাঁড়াইবে, ওই ব্যক্তির ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে তার হায়াতে বাঁচিয়া যতদিন থাকবে নামাজ পড়বে, মুসল্লিরা যারা প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়বে, আমি নবীর পক্ষ থেকে তাদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করতেছি। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দ্বিতীয় কাতারের মধ্যে দাঁড়াইবে, সে ওই ব্যক্তির জন্য আমি রাসূল 1 বার মাগফিরাতের দোয়া করতেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল মাগফিরাতের দোয়া করবেন, ক্ষমার দোয়া করবেন, যেই রাসূলের দোয়া কখনো কিনা বিফলে যায় না। এখন আমি আপনি যদি রাসূলের দোয়া পাইতে চাই, তাহলে কি করতে হবে? যথা সময়ে মসজিদে এসে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমি যদি নামাজ পড়ি, তাহলে এই নামাজ আমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা ঘটনা বলি, আমি আপনি তো নামাজ পড়তে চাই না, মসজিদের মধ্যে আসতে চাই না। নামাজ আমার আপনার প্রিয় নবীর সাহাবীরা নামাজ পড়তেন, তাদের ঈমান ছিল 100% খাঁটি। তাদের কথা বলি না, তাদের পরে যারা তাবী ছিলেন, তাবীদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ তাবী, যার নাম সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বিবাহ করেছেন। কাকে বিবাহ করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে যিনি বিবাহ করছেন, তিনি হইছেন সাঈদ ইবনে মুসাইয়িব। কত বড় আল্লাহওয়ালা লোক তাবী! যেই সাহাবী হাদিস বর্ণনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা তার কন্যা বিবাহ করেছেন। ওই সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলতেছেন, আমি দুনিয়ার জমিনে যতদিন আছি, অর্থাৎ দীর্ঘ 50 বছর আমি মসজিদে নামাজ পড়তেছি, এই 50 বছরে আমার নজরটা ওই সেজদার জায়গা থেকে লড়ে না। এরকম নামাজ পড়ছে যে নামাজ শুরু থেকে শেষ করার আগ পর্যন্ত তার চোখের নজরটা দাঁড়ানো অবস্থায় ছিল কোথায়? সেজদার দিকে। কিন্তু আমি আপনি যখন নামাজ পড়ি, আমাদের নজর কত দিকে যায়, ঠিক কিনা? আমাদের নজর চতুর্দিকে যায়, ডানে বামে কে আসছে, কে কথা কয়, তাদের দিকে কান ফিরাই, মনোযোগ ওই দিকে নেই গা।
কিন্তু সাহাবীরা তাবেঈরা তারা এরকম নামাজ পড়েন নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব এমন একজন তাবী ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। ও সাঈদ ইবনে মুসাইয়িব, তিনি বর্ণনার মধ্যে আছে তিনি 40 বছর তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। তাকবীর উলা কাকে বলে? ইমাম সাহেব নিয়ত বাইদা সূরা শুরু করার আগে আগে আপনি নিয়ত বাইদা সানা পড়ছেন, নামাজ আরম্ভ করছেন, এটাকে বলে কি? তাকবীর উলা। এরকম ভাবে 40 বছর তাকবীর উলার সাথে সাঈদ ইবনে মুসাইয়িব নামাজ পড়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা একাদশে 2 দিন 3 দিনও কি পারি না, ঠিক কি না? ফজর পারলে জোহরের সময় পারি না, জোহর পারলে আসরের সময় পারি না, এরকমই চলতেছে। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব এরকম ছিলেন না। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি আরো বলতেছেন, হে মুসলমান, হে নবীর উম্মতেরা, দুনিয়াবাসীরা শুনে রাখো, আমি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আযান, মুয়াজ্জিনের আযান মানুষের বীরে থাইকা শুনি নাই। আমি দীর্ঘ 40 বছর মসজিদের ভিতরে বৈশা বৈশা ইমাম মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনেছি। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিনের আগে কি সে মসজিদে গেছেন, এই কারণে এই মুয়াজ্জিনের আযান শুনতে পারছেন মসজিদের ভিতরে, বাইরে এসে শোনেন নাই। ও সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, আমার এই লোকেরা প্রশ্ন করলো, হে সাঈদ ইবনে মুসাইয়িব, তুমি মসজিদে আযানের আগে আগে দীর্ঘ 40 বছর আসতেছো কেন? কিসের কারণে তুমি আসতেছো? ওই সাঈদ ইবনে মুসাইয়িব বলে, হে রাসূলের উম্মতেরা, শুনিয়া রাখো, আমি কেন মসজিদে আসতেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে বলে, হে মুসাইয়িব, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমাকে নামাজের জন্য মাইক দিয়া ডেকে, তোমাকে নামাজের জন্য মুয়াজ্জিন ডেকে কেন মসজিদে আনতে হবে? যদি আমাকে এই প্রশ্ন করে, আমি তো এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। এই কারণে আমি আযানের আগে, মুয়াজ্জিনের আযানের আগে মসজিদের মধ্যে এসে যাই। বলি সুবহানাল্লাহ। এরপর সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছেন। এমন একটা সময় হয়েছে, জিদ বাহিনী তারা ক্ষমতার লোভে মুসলমানদের উপর আক্রমণ করে। এখন ক্ষমতার লোভে আক্রমণ করে না, ক্ষমতার লোভে মুসলমানদের উপর আক্রমণ করে। এখনো যারা বাংলার জমিনে আছে, ক্ষমতার লোভে আলেমদেরকে কত অত্যাচার করতেছে, বছরের পর বছর আলেমদেরকে জেলের মধ্যে রেখেছেন, ঠিক কিনা? কিন্তু এরকম ক্ষমতার লোভে ইজিদ বাহিনীও মুসলমানদের উপর আক্রমণ করছেন। 3 দিন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই, 3 দিন মসজিদে নববীর মধ্যে জামাত হয় নাই, জামাতের সাথে নামাজ আদায় হয় নাই। সাঈদ ইবনে মুসাব বলতেছেন, এই 3 দিন আমি মসজিদে নববীর মধ্যে ছিলাম, যখন ইজিদ বাহিনী আমাকে এসে ধরে নেওয়ার জন্য আসতো, আমি পাগলের মতো আচরণ করতাম, তারা মনে করতো আমি পাগল, এই বলে তারা আমাকে ছেড়ে দিতেন, এই বলে তারা আমাকে মসজিদে নববীর মধ্যে রেখে চলে যাইতেন। কিন্তু আশ্চর্য বিষয় হয়েছে, এই মসজিদে নববীর মধ্যে কোন সাহাবী ওই সময় 3 দিন নামাজ পড়তে পারে নাই। আমি একা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছি। যখন আযানের সময় হইতো, ওয়াক্ত আসতো, আমি শুনতাম মসজিদে নববী থেকে আযানের আওয়াজ আসতেছে। বলি সুবহানাল্লাহ। আমি দেখতাম আমি সারা মসজিদে নববীর মধ্যে কেউ নাই, কিন্তু কে আযান দিতেছে, এই কথা বলে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, কে আযান দিতেছে আমি তো জানি না, কিন্তু আমি দেখতেছি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আযানের আওয়াজ ভেসে আসতেছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে আপনি জান্নাতের
যেই দরজা দিয়ে ঢুকবেন জান্নাতের মধ্যে এই দরজার তালা খুলতে পারবেন না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ আপনার আমার সমস্ত হাজতগুলি আল্লাহ পূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমার আপনার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, আমি আপনি সফলতা অর্জন করার জন্য কত মানুষের পিছনে ঘুরি, আমি আপনি সফল হওয়ার জন্য কত নেতা নেত্রীর কাছে ঘুরি, কত এমপি মন্ত্রীদের পিছনে পিছনে যে বসে থাকি, সফল হওয়ার জন্য কত ঘুষ দিতেছি, কত সুদ খাইতেছি। আমি আপনি সফলতা অর্জন করার জন্য, মনের আশা পূর্ণ করার জন্য আমি আপনি ইন্ডিয়ার গোলামি করতেছি, ঠিক কিনা? ইন্ডিয়ার গোলামি করতেছি, চীনের গোলামি করতেছি, আমেরিকার গোলামি করতেছি। কিন্তু সাহাবারা তাদের গোলামি করতেন না। সাহাবা আল্লাহর রাসূলের গোলামি করতেন। বলি সুবহানাল্লাহ। তারা যেরকম ভাবে আল্লাহর রাসূলের কথা মোতাবেক চলতেন, এই জন্য আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানিয়া লইল, ওই ব্যক্তি বড় সফলতা অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে ইবাদত করার। আমার আপনার মতন অনেক যুবক কবর চলে গেছে, অনেক বৃদ্ধ কবরের মধ্যে চলে গেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এখনো বাঁচায় রাখছেন, তওবা করার সুযোগ দিয়েছেন। দরজবানি তওবা করদম সিওয়ে পয়গম্বরি, দরজবানি তওবা করদম সিওয়ে পয়গম্বরি, অফতফিরে গুরগ জালিম মিশাদ ফরহজগরি। জাগনা এ জাগলো आसमा की साया तले, हशर तक सूर होंगे कब्र की साया तले। কবি বলতেছেন, এই দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, এই দুনিয়াটা থাকার জায়গা না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি আমি এখনো দুনিয়ার মধ্যে আছি, তুমি আমি এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি। আমার মতন তোমার মতন অনেক যুবক, অনেক বৃদ্ধ 3.5 হাত কবরের মধ্যে চলে গেছে, ঠিক কিনা? এই কবর থেকে তারা কখনো উঠতে পারবে না। হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার পরে, দাফন করার পর থেকে হাসর পর্যন্ত ওই কবরের মধ্যে তারা থাকবে, ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ দয়া করে মায়া করে এখনো দুনিয়ার জমিনে বাঁচায় রাখছেন। আটিপাড়া হাজী বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিলের দিন পর্যন্ত বাঁচাইয়া রাখছেন। হে মুসলমান, এখনো সময় আছে, মাহফিলের মধ্যে চলে আসেন, তওবা করার সময় এখনো আছে। যদি এখনো তওবা করতে না পারেন, হতে পারে কালকে সকালে আপনার নাম মাইক দিয়ে মৃত বলে ঘোষণা করতে পারে, ঠিক কিনা? আমি আপনি আছি, কিছুক্ষণ পর তাহলে আমি আরেকটা ঘটনা বলে শেষ করে দিয়েছি 5 মিনিটের মধ্যে। আমাদের মসজিদে আজান হয় কিনা? মসজিদে আজান হয় না? আমরা আজান শুনি কিনা? কিন্তু অনেকে আজানের জবাব দেয়, অনেকে দেয় না। আজানের জবাব দিলে কি লাভ, এটার ব্যাপারে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিতেছি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে যখন তাকে দাফন করে দেওয়া হয়েছে, দাফন করে দেওয়ার পরে এক যুবক, এক ব্যক্তি ওই কবরস্থানের সামনে দিয়ে যাইতেছেন। এমন সময় শুনতেছেন ওই কবরের ব্যক্তিকে বলতেছে, আরবিতে বলতেছে, ওঠো ওঠো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যুবক মানুষ
সাধারণ মানুষ, তিনি আরবি কথা বুঝেন নাই। ওই জামানার ওই সময় আল্লাহ ওয়ালা লোক ছিলেন খাজা আহলুল্লাহ, তিনি বাঁচা ছিলেন। তাকে বাড়ি থেকে বলে আনলেন, ওই কবর থেকে কিসের আওয়াজ শোনা যায় একটু বলেন। তখন খাজা আহলুল্লাহ ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, এই কবর থেকে আওয়াজ আসতেছে। কবরের ব্যক্তিকে বলতেছে, তুমি জান্নাতে দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি জান্নাতে চলে যাও। এখন বলতেছে খাজা আহলুল্লাহ বলতেছে, এই মহিলার পরিবারদেরকে ডাকো, তাদেরকে বলো তার কি আমল, কিসের আমলের কারণে সে এত সম্মানিত হয়েছে। সংক্ষিপ্ত করে বলতেছি, ওই বাড়ির লোকদেরকে যখন বললেন, বলার পরে ওই আল্লাহর বান্দির আত্মীয় স্বজনরা বলতেছেন, এই মহিলা এমন একজন মহিলা যিনি দুনিয়ার জমিনে থাকতে যখন মাইকের আওয়াজ তার কানের মধ্যে আসতো, মাইকের আওয়াজ কানের মধ্যে আসার সাথে সাথে তিনি মাথার ঘোমটানা মাথায় বড় করে দিতেন। আর আশেপাশে যারা ছিল তাদেরকে বলতেন, হে আল্লাহর বান্দিরা, শোনো শোনো, মাইক থেকে মুয়াজ্জিন কি বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত কথা বন্ধ করে দাও, আজানের জবাবটা সুন্দর করে দাও। এই কথা বলতেন, তিনি আজানের জবাব দিতেন। শাহ আহলুল্লাহ, খাজা আহলুল্লাহ বলেন, এই আজানের জবাব দেওয়ার কারণে, আজানকে সম্মানিত করার কারণে, সম্মান করার কারণে এর উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সময় শেষ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ কষ্ট দিয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করেন। সকল বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা